দর্শক, একটি চাঞ্চল্যকর খবর। সেলিনা হায়াৎ আইভীর বাসায় পুলিশের অভিযান চলছে। অর্থাৎ ধরে নেওয়া হচ্ছে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করা হচ্ছে বা গ্রেপ্তার করা হয়েছে। সেলিনা হায়াৎ আইভীর গ্রেপ্তারের সংবাদে নারায়ণগঞ্জে প্রায় সর্বস্তরের মানুষ বাধা দেওয়ার জন্য চেষ্টা করছেন। পুলিশকে বাধা দেওয়ার চেষ্টা করছে তারা। পুলিশ যেন সেলিনা হায়াৎ আইভীকে কোনোভাবে গ্রেপ্তার করতে না পারে। কি মানে পুলিশ যখন ঢুকেছে সেই ক্ষেত্রে বোঝা যায় যে পুলিশ তাকে গ্রেপ্তার করার জন্যই গিয়েছে। আর পুলিশ এতটা মানে শক্তিহীনভাবে যায় নাই যে যার বাড়িতে যাবে, যাকে গ্রেপ্তার করবে, অভিযান চালাবে, তাকে নিয়ে আসতে পারবে না। একদিকে পুলিশের জন্য যেমন চ্যালেঞ্জ, তেমনি নেতাকর্মীদের জন্য চ্যালেঞ্জ। এর আগে কিন্তু আমরা দেখেছি যে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীকে অ্যারেস্ট করলে, বড় বড় নেতাকর্মীকেও অ্যারেস্ট করলে তার সমর্থকরা কিন্তু মানে তার বাড়ির সামনে যায় নাই বা রাস্তায় কোনো অবরোধ সৃষ্টি করতে পারে নাই। কিন্তু সেলিনা হায়াৎ আইভীর বাড়ির চারিদিকে হাজার হাজার মানুষ ঘিরে রেখেছে। তারা মুহুর্মুহু স্লোগান দিচ্ছে যে সেলিনা হায়াৎ আইভীকে অ্যারেস্ট করা যাবে না, তাকে অ্যারেস্ট করলেও তাকে এখান থেকে নিয়ে যেতে তারা দেবে না। এর একটি বড় কারণ হচ্ছে সেলিনা হায়াৎ আইভীর ক্লিন ইমেজ। উনি যখন মেয়র ছিলেন তখন আমরা দেখেছি যে তিনি ক্লিন ইমেজের মানুষ ছিলেন। তার বিরুদ্ধে দুর্নীতি থেকে শুরু করে স্বজনপ্রীতি বা অন্যান্য তেমন কিছুর অভিযোগ আসেনি। উনি বলতে গেলে একেবারে আহ, মানে ন্যায়নিষ্ঠবান মানুষ ছিলেন। যদিও তিনি আওয়ামী লীগের সরাসরি সমর্থক, কিন্তু আওয়ামী লীগের আরেক ডাকসাইটে নেতা সেখানে শামীম ওসমান, বা যেখানে ক্যাডার শামীম খেলা হবে শামীম, সেই শামীমের বিরুদ্ধেও তার যুদ্ধ ছিল। শামীমের সাথে সবসময় তিনি টক্কর দিয়ে চলেছেন এবং শামীম তার কাজে নানানভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছে এবং সেই বাধাকে উপেক্ষা করে সেলিনা হায়াৎ আইভী কিন্তু নারায়ণগঞ্জে টিকেছিলেন, নারায়ণগঞ্জের সফল মেয়র হিসেবে কাজ করেছেন। এখন সেই মানুষকেই গ্রেপ্তার করতে যাচ্ছে। যদিও আমরা অনেক সময় শুনে থাকি যে ঢালাওভাবে গ্রেপ্তার করা হবে না, ক্লিন ইমেজের যে মানুষগুলো আছে তাদেরকে গ্রেপ্তার করা হবে না। তাহলে সেলিনা হায়াৎ আইভীকে কেন গ্রেপ্তার করা হচ্ছে? কি তার বিরুদ্ধে কি অভিযোগ? ঢালাও মামলায় তো যে কেউ আসামি হতে পারে, সেই হিসাবে হয়তো সেলিনা হায়াৎ আইভীও আসামি। কিন্তু বস্তুতপক্ষে তার বিগত দিনের যদি কর্মকাণ্ড আমরা বিবেচনা করি, মেয়র হিসেবে কয়েকবার নির্বাচিত সে মেয়র, সেই হিসাব যদি বিবেচনা করি, তাহলে হয়তো বলতে পারে যে তার নির্বাচন সুষ্ঠু হয়নি, সুষ্ঠু নির্বাচন ছাড়া হয়েছে। সেটা কেউ হয়তো বলতে পারে। কিন্তু এমনও তো দেখা গেছে যে শামীম ওসমানের সাথে সরাসরি টক্কর দিয়ে নির্বাচনে সেলিনা হায়াৎ আইভী সেখানে মেয়র হয়েছিলেন এবং তিনি কোনো দুর্নীতি, অন্যায় বা অপকর্মকে প্রশ্রয় দেননি। তার মতো একজন ক্লিন ইমেজের মানুষকে এইভাবে অ্যারেস্ট করে অন্যান্য বিষয় থেকে কি দৃষ্টি অন্যদিকে সরানো হচ্ছে? হিসেব মতো আওয়ামী লীগের কিন্তু মানে বলতে গেলে সেই সময়ের দুর্নীতিপরায়ণ অনেক নেতাকর্মী এখনো ধরাছোঁয়ার বাইরে পড়ে আছেন। তাদেরকে বাদ দিয়ে যাদের তুলনামূলকভাবে স্বচ্ছ ইমেজ ছিল তাদেরকে কেন ধরা হচ্ছে? মানে একদিকে যেমন যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে এনসিপির নেতাকর্মীরা বসে গেছে। অন্যদিকে আবার প্যারালালি আরেকটি ঘটনা ঘটছে, সেলিনা হায়াৎ আইভীকে অ্যারেস্ট করার জন্য পুলিশ তার বাড়ি ঘিরে রেখেছে এবং তার বাড়িতে অভিযান চলছে। একটি ঘটনা কি আরেকটি ঘটনার পরিপূরক, নাকি একটি ঘটনা আরেকটি ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য বা দৃষ্টি অন্যদিকে সরানোর জন্য এই কাজ করা হচ্ছে, সেটা বলা বড় কঠিন। তবে যেভাবে চলছে এইভাবে গণগ্রেপ্তার করে বা ক্লিন ইমেজের যে মানুষগুলো আছে তাদেরকে গ্রেপ্তার করে কতটুকু লাভ হবে বর্তমান সরকারের উচিত সুনির্দিষ্টভাবে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদেরকে আগে অ্যারেস্ট করা এবং সেলিনা হায়াৎ আইভীর মতো ক্লিন ইমেজের যে মানুষগুলো আছে তাদেরকে বিচারের সম্মুখীন করলে হয়। তাদেরকে যে অ্যারেস্ট করে রাখতে হবে, সেলিনা হায়াৎ আইভী তো পালান নাই, অনেকে তো পালিয়ে চলে গেছে। যিনি পালান নাই, ঘরে বসে আছেন, তাকে অ্যারেস্ট করে জেলখানার মধ্যে নিয়ে আসার চাইতে বরং যে সমস্ত দুর্নীতিবাজরা এখনো আছেন, শুধু রাজনৈতিক দুর্বৃত্ত কেন, বাংলাদেশে বিভিন্ন শ্রেণীর দুর্বৃত্ত আছে, সেই দুর্বৃত্তদের অ্যারেস্ট করাও জরুরি বলে অনেকে মনে করেন। সুতরাং আমরা বলতে পারি যে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করতে গেছে, তার নেতাকর্মীরা বাধা দেওয়ার চেষ্টা করবে, সেই বাধা উপেক্ষা করে সেলিনা হায়াৎ আইভী কিছুক্ষণের মধ্যেই গ্রেপ্তার হবেন এবং এই সংক্রান্ত নিউজও হয়তো আমরা পেয়ে যাব। কিন্তু সেলিনা হায়াৎ আইভীকে অ্যারেস্ট না করে বরং যে সমস্ত লোকদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে এবং যাদের ইমেজ সংকট আছে, যারা এই দেশ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিল এবং স্বৈরাচার হাসিনাকে ক্ষমতায় থাকতে সহায়তা করেছে, তাদেরকেই বোধহয়
আগে অ্যারেস্ট করা দরকার। ধন্যবাদ।